গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। আজকের ওয়েদারটা ঠিক এইরকম। সকালে ঘুম থেকে উঠে মা বাইরে এসেই বলছে কি অবস্থা বাইরের। আমি ঘর থেকে বুঝতে পেরেছি ওপরে জল পড়ার শব্দ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টির মতো জল পড়ছে। আজকে একটু ঠান্ডা আছে, একটু সামান্য কুয়াশাচ্ছন্ন। মাকে দিয়ে দিলাম চিয়া সিড আর আমার এক বোতল জল। মা না বাদামটা খা, ওরা বাদাম নিয়ে আয় ব্যাগে করে। ব্যাগে করে বাদাম নিয়ে আসবো? বাটিতে করে ব্যাগে করে বাদাম খাওয়া তুমি? মাছ রেখেছি সকালবেলা বাড়ি। লবণ দিয়ে একটু তুমি একটা দুটো ধোয়া দিয়ে দিয়ে দেবে লবণ দিয়ে। আমি লবণ ধরবো না। ওই যে ভেঙে দাও, ওই যে অর্ধেক থেকে কাটো, অর্ধেক কাটো, পুরোটা উঠাইও না। সাইডেই সাইডে তোমার বুঝছো। 700 মতো রেখেছে, কটা উঠেছে? 7-8টা উঠেছে। আজকে আর ছেলে মেয়েরা তেমন সেজে গুজে বেরোচ্ছে না। কালকে সবাই বেরিয়ে গেছে অঞ্জলি দিয়ে, কালকে সবাই সেজে গুজে সবার ঘোরা হয় কমপ্লিট। আজকে খুব কম বেরোচ্ছে, কয়েকজন যাচ্ছে মাঝে মাঝে, ম্যাক্সিমাম কালকে ঘুরে নিয়েছে। আজকে থেকে সকাল 9টার সময় বাচ্চা কয়েকটা মেয়েরা শাড়ি টাড়ি পরে সেজে গুজে যাচ্ছে, মানে সকাল সকাল উঠে অঞ্জলি দিয়ে তারা সেজে গুজে বেরিয়েও গেছে। এখন বাজে 11টা। মা আর আমি মিলে কিছু কাজ বাজ করলাম, এখনও কিছু ঘরের কাজ বাকি আছে। আর এখন যাব আমি ওই একটু বাজারে যাব ইলেকট্রিক বিলটা দিতে। আজকে ছুটি, আজকে সেন্টারে ছুটি দিয়েছে, সরস্বতী পুজো। আজকে ছুটি দিয়েছে, ভাগ্যিস, নাহলে কারেন্টের বিলটা মাকে দিতে যেতে হতো। 12:30 বাজে জাস্ট বাড়িতে এলাম ইলেকট্রিক বিল দিয়ে। এই আমার বাহন নিয়ে গেছিলাম। আজকে তো আমাদের বাড়ির এই দিক দিয়ে মানে যাওয়া আসা করছে না ছেলেমেয়েরা। আজকে আমি ওই বাজারে যেতে হয় আমার স্কুলের ওই দিক দিয়ে, তাই স্কুলের ওই দিক দিয়ে সব ভিড়। আর তারপরে একটু স্কুলেও ঢুকলাম, দেখলাম যে সরস্বতী পুজো উপলক্ষে ফাংশন হচ্ছে, নাচ করছিল তখন, তাই একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিড় আজকে ওই দিকটা, স্কুলের ওই দিকটা আর মেলার দিকটায়। এই যে বাজার থেকে এসে আমি আর মা দুজনে লুচি করলাম। বেশি ফলেনি লুচিগুলো, বেশি ভালো হয়নি, নাহলে এই এক গামলা ভরে যেত। সরস্বতী পুজো, তারপরে আমার আজকে ছুটি, তাই মায়ের প্রিয় খাবার বানানো হলো। এই যে বাঁধাকপি তরকারি দিয়ে। কোনটায় খাচ্ছ? লুচি সবারই প্রিয় খাবার। এখনো কত কাজ বাকি, প্রায় 1:20 বাজে। ঘর ঝাড়া বাকি, রান্না বাকি। এখানে মিক্সচার রেডি, মশলা করে দেবো মাছের তরকারির। ছুটির দিন মানে শুধু কাজ কাজ কাজ। এখন বাজে প্রায় 4:20। যা সব কাজটা সেরে স্নান করে এলাম। আর আমার মা রান্না করছে অ্যাজ অলওয়েজ। তরকারি বসিয়েছে, এই যে পাবদা মাছের তরকারি হবে ফুলকপি দিয়ে, আর ওইখানে লাউ ভাজা হবে। কখন রান্না শেষ হবে, কখন স্নান হবে, গড নোস। রান্না বান্না শেষ করে মা স্নান করে এলো প্রায় 7টার সময়। এখন বাজে 9:30। মাসিদের সাথে এরও সাথে ফোনে কথা বলতে বলতে আমাদের খিদে তো অবস্থা খারাপ।
কখন থেকে বলছে খেতে চল, নিজে আর যাচ্ছে না। খেতে চল এখন গেছে, আর যাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। সেহেতু তখন ওই লুচি খেলাম, আর খাওয়া হয়নি। আর আমি বসে একটু লিখছিলাম, এই যে একটু লিখছিলাম, এখন যাই খেয়ে আসি। তখন বাজারে গেলাম, রোদের তাপে মাথাটা হালকা ধরেছিল। তোমারও? এখন খিদে পেয়েছে, আরো বেশি মাথা যন্ত্রণা হচ্ছে। খিদে পেলে আবার আমার মাথা যন্ত্রণা করে। এই যে আজকের মেনু, লাউ ভাজা, আর এই যে পাবদা মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে। তুমি 2 দিন ধরে ভাত খাও না মা? সেই তো, 2 দিন ধরে খাওয়া বন্ধ। কি কষ্ট। মানে একবেলা আজ, মানে কালকে রাত্রেবেলা খেয়েছে, আজকে তো একবেলা লুচি খাওয়া হয়েছে। সেই জন্য ওনার মনে হচ্ছে উনি 2 দিন ভাত খায় না। 10টা 5 বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। 2 দিন ঠান্ডা একদম পুরো কমে গেছিলো। আজকে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা লাগছে। মানে বেরিয়ে দেখলাম আকাশ, আজকে রোদ ভালো উঠেছিল, মানে আকাশ পরিষ্কার, তারা ভর্তি আকাশে। একটা টিফিন বক্স কেনা হয়েছিল কয়েকদিন আগে আমার ওই লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য। এবার এর জন্য একটু চওড়া, মানে নিচের দিকটা একটু চওড়া থাকবে, একটা ব্যাগ খুঁজতে হবে নিয়ে যাওয়ার জন্য। তারপরে কিছু জামা কাপড়, কতগুলো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, তারপরে রেস্ট।